লেট করেছি? ঠিক আছে, একটু লেট না হয় হচ্ছে হোক। বলছি যে একটু রিফ্রেশমেন্টের জন্য দাঁড়িয়েছি, সঙ্গে একটা রিফ্রেশড এরিয়া, থাকান দূর হয়ে গেছে, তবে একটু আছে। সত্যি কথাই বলছি। দেখি ইয়েতে এরপরে এখান থেকে বেরোই। নেক্সট আরো 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 কি কি আছে। এখনো তো ভালো রাস্তা পাচ্ছি, যাকে একটা সৌভাগ্য। কারণ হুট করে উপরের দিকে যত উঠছি তত আস্তে আস্তে সরু হচ্ছে রাস্তার সারফেস এরিয়া, মানে ওয়াইডটা আর কি। তো জানি না কতক্ষণ সরু পাবো, মানে পরিষ্কার পাবো রাস্তা। এই তো বাবা, হিরো আবার ভিউ নিচ্ছে, হাত ঘোরাচ্ছে। দেখুন, ও যে এইদিকে হাত ঘোরালো ডান থেকে বাদিক, দেখে নি। তবে এত ধুলো বস, পুরো এখানে বোঝা যাচ্ছে এখানে ধস ফস নেমেছিল। হ্যাঁ, পুরো গাছপালায় ধুলাকার হয়ে আছে। ঠিক করেছে। এই তো বাদিকটা তো দেখলেই বোঝা যাচ্ছে পুরো ভেঙে গেছে রাস্তা। আবার ইট কংক্রিট দিয়ে মেকআপ করেছে, রিকভার করছে, বাঁধন দিচ্ছে। এটাই হয় পাহাড়ে, এরকম ভাঙে আবার ঠিক করে, ভাঙে আবার ঠিক করে। তবে এখানকার টেকনোলজি তো বেশ আধুনিক মনে হচ্ছে। পুরো ওই লোহার খাঁচা দিয়ে পাহাড়ের পাথরগুলোকে আগে সেট করছে, তারপরে ঢালাই করছে। বোল্ডারের হাল কাছে সাইজ নেই, বেশি দেয়। হ্যাঁ, এটা পুরো জল জমাচ্ছে রাস্তার উপর দিয়ে, পাশ থেকে উপরে উঠছে। বোঝা যাচ্ছে এখানে একটা ঝর্ণা ছিল। হ্যাঁ ঠিক, ঝর্ণা ছিল বাস। পুরো ধস নেমে পুরো ঝর্ণা ঢেকে গেছে। হ্যাঁ বাবা, ডান দিকটা পুরো খাড়াই। হ্যাঁ, পুরো ভয় লাগছে। রাস্তা তো পুরো স্লিপি, জল ফল জমে বেশ উঠলাম। এই জাস্ট পৌঁছালাম মাঙ্গানের পেট্রোল পাম্পে। এটাই মাঙ্গানের লাস্ট পেট্রোল পাম্প। এখান থেকে ভালোভাবে গাড়ি ফুল করে নিতে হবে আসলে। আর তার সঙ্গে এক্সট্রা জার ক্যারি করবেন, সেই জারটাও এখান থেকে ফুল করে নেবেন। আর এরপর থেকে আর কোনো পাম্প কিন্তু আপনারা পাবেন না, এরপরে মাঙ্গান বাজার। আর অ্যাকচুয়ালি আমি এই জাস্ট নেমেছি গাড়ি থেকে নেমেই ভিডিওটা ভাবলাম আগে করে দিই। আর একটা কথা জরুরি, সেটা হচ্ছে ওই তেল অ্যাভেলেবেল থাকে না, ঠিক আছে? ফলত ঢুকে যদি আগে তেল পেয়ে যান, তাহলে অবশ্যই কিন্তু আগে তেলটা নিয়ে নেবেন। হ্যাঁ চুস্তা, বলো। ভালো ভালো, সব ঠিক আছে। এক্সপিরিয়েন্স, খতরনাক এক্সপিরিয়েন্স। আর এই লাস্টের এরিয়াটায় এত ইউটার্ন, আর পুরো ভি শেপে ইউটার্ন, অ্যাকচুয়ালি ইউটার্ন না, ওটা ভি টার্ন, ঠিক আছে? পুরো বাঁক ঘুরছে আর পুরো খাড়াই উঠছে। জানি না এরপরে আরো গুরুদাম্বায় কত রকমের রিস্কি রোড আমাদের ক্রস করতে হবে। আচ্ছা, বলছি যে সেলফি নিয়ে কথা বলছিলাম, এবার চুস্তাকে একটু ক্যামেরাটা দিলাম, তার একটা কারণ হলো, আপনাদের তো পুরো লোকেশনের টোটাল ভিউটা দেখালাম, পাম্পের পুরো চেহারাটা কেমন, যাতে জায়গাটা আপনারা লোকেট করতে পারেন। আর পাম্পের নামটাও একটু দেখাই, কিন্তু আমি একটু দূরে আছি আর সেলফি মুডের নামটা ঠিক আসছে না, এই কারণে ভাবলাম একটু কাছে এত এদিকে একটু দেখিয়ে দিই কাছ থেকে। তো এই হচ্ছে নর্থ সিকিমের অফিসিয়াল পাম্পের নাম, দেখতেই পাচ্ছেন, নর্থ সিকিম রিফিলিং সেন্টার। এখানে এসে আপনারা ট্যাঙ্ক কিন্তু অবশ্যই রিফিল করিয়ে নেবেন, ঠিক আছে? যাতে এর পরবর্তী
রাইডিং যা আপনার পথ বাকি থাকবে তাতে কোনো হ্যারাসমেন্ট না হয়। তো আপাতত এটুকুই, পাম্পটা দেখানো এবং পাম্পটা সম্পর্কে আপনাদের আপ টু ডেট করে দেওয়ার জন্যই এই ভিডিওটা করা। তাহলে বিকেল গড়িয়ে যাচ্ছে, পাম্প থেকে তো এক্সিট নিলাম, আলো প্রায় যায় করছে, বুঝতে পারছি এসেই গেলাম। অন্ধকারে স্ট্রাগল চলবে, হয়ে যাচ্ছে, অন্ধকারে তো ঢুকে পড়লাম আর কি। অন্ধকারের তো ভিউটাই আলাদা বস। যাই হোক, অন্ধকারের সঙ্গে থাকুন, ভয় লাগছে, পুরো ঠিকঠাক। কি অবস্থা গুরু, এর ভেতরে কতক্ষণ চালাবো, কোথায় গিয়ে পৌঁছাবো, পৌঁছাতে পারবো আদৌ? এই বেশি টাইম কি করার ফলে এই শাস্তি এখন। গভীর অন্ধকার, গভীর অন্ধকার। দেখা যাক। তো ইয়ে থেকে মাঙ্গান থেকে পাম্প থেকে এক্সিট নেওয়ার সময় একটা চায়ের দোকানে দাঁড়িয়েছিলাম। ওই দোকানদার বলেছিল যে এখানে নাকি একটা ফেমাস টানেল আছে, থং টানেল, সেই টানেলের জন্য ওয়েট করছে। আর কিন্তু আমি বুঝতে পারছি না গুরুদম্বায় আমাদের কপালে যে কী আছে, এইখানেই ঠান্ডায় কষ্ট হচ্ছে, নিঃশ্বাসের প্রবলেম হচ্ছে, আর তো হাতে কোনো সেন্স নেই। হ্যাঁ, টানেল এসে গেছে বন্ধুরা, দূর থেকে ভিউটা দেখে নিন। কি গুরুগম্ভীর লুক, মানে অসাম অসাম। আরে মানে পুরো একটা পাহাড় পুরো চ্যানেল বের করে এফোর ওফোর করে দিয়েছে, পুরো জয়েন্ট করেছে পাহাড়, এই ফুট থেকে ওই ফুট। কেমন একটা গা ছমছমে ফিল আসছে, আপনারা ব্যাপারটা অনুভব করুন। আমার তো ব্যাপক লাগছে, মনে হচ্ছে এটা আলিবাবার গুহায় ঢুকেছি, আলিবাবা 40 হ্যাঁ, মানে আলিবাবা চালিয়ে দিতে পারেন, আলাদিন চালিয়ে দিতে পারেন, সিন্দাবাদ চালিয়ে দিতে পারেন। ও সিন্দাবাদ হবে না, এখানে এখানে তো সমুদ্র জাহাজ কিছু নেই, মানে পাহাড় ওরিয়েন্টেড যা খুশি চালিয়ে দিন। কি দারুণ লাগছে। সব থেকে বড় কথা হচ্ছে ভাই, এটা করলো কি করে বস, এটা যখন করেছে তখন যদি একবার একটা নিমন্ত্রণ পেতাম, আহা, এসে এইখানেই থেকে যেতাম ক্যাম্প করে। কেটেছে তার ভেতরে, মানে সরি টু সে ঠান্ডা লাগছে, এটা একটু কাঁপছি মাঝে মাঝে। কেটেছে, কেটে রীতিমতো পাহাড়ের পাথর বডিতে এবড়ো থেবড়ো, সেইটাকে আবার যদি ভেঙে ভুঙে ঝুড়ে ফুড়ে মাথায় গাড়ে না পড়ে তার জন্য আবার একটা রাফ প্লাস্টার মেরেছে, ছুঁড়ে ছুঁড়ে মনে হচ্ছে প্লাস্টার মারা। যাই হোক, টানেল অবশেষে শেষ করলাম, দীর্ঘ টানেল, আমার যাওয়া নাই আমার লাইফে, আমি এত লম্বা টানেল পাহাড়ি এলাকায় ক্রস করিনি, এই প্রথম। একটা জিনিস আমি ভাবছি করব, সেটা হচ্ছে লাইটটা অফ করে দেখতে হবে যে এক চিলতে আলো কোনো জায়গা থেকে পাওয়া যায় কিনা। আমার তো মনে হয় না কোনো আলোর সোর্স আছে কোনো দিকে। হ্যাঁ, লাইট অফ করলে করে দিলাম লাইট অফ। কেমন লাগছে? এই অন করি না বস, বেশিক্ষণ রিস্ক না যে যাবে না। কারণ কি বলুন তো, চলতে চলতে যদি রাস্তা শেষ পাহাড়ে, আমিও ছবি পিকচার পুরো ঝাপসা, অত রিস্ক না যাবে না, তাই জাস্ট ফ্র্যাকশন অফ সেকেন্ডে দেখালাম আপনাদের। আর লাইট অফ তো সব এই বাইকের আলোতেই যা দেখতে পাচ্ছি চোখে, তাই নিয়ে চলছি। তাহলে বন্ধুরা, আলটিমেটলি অনেক স্ট্রাগলের পর আমরা লাচেনে পৌঁছালাম। এটা রোড সাইড হোমস্টে ইন, একদম হোমস্টে ফিলিং। ঠিক আছে, এখানে আসবেন, থাকবেন। অ্যাকচুয়ালি এখনো আমরা যে হোটেলটা নিয়েছিলাম সেটা আরো এর থেকে আরো 25 কিলোমিটার দূরে, কিন্তু রাতের তো হাল বুঝতেই পারছেন, রাতে পাহাড় মানে পুরো ডার্ক নাইট, আর পুরো হিম কোল্ড। হ্যাঁ, এতটা হাড় হিম করা ঠান্ডা যে আর হাতে কোনো সেন্স ছিল না, মানে বুঝতেই পারছেন। হ্যাঁ, তো এইখানে এসে তবে সেন্স পেয়েছি। আর সব থেকে বড় সমস্যা হচ্ছিল, শ্বাস ফুলছিল, শ্বাসের ক্রাইসিস হচ্ছিল। তো এইখানে এসে যখন নর্মাল হলাম, তারপরে গিয়ে আমার শ্বাসটার ব্রিদিংটা ঠিক হলো।
হ্যাঁ, তো যাই হোক, এই জায়গাটা তবে একটা ব্যাপার এই যে থাকার সঙ্গে খাওয়া আপনারা পাচ্ছেন একই ছাদের তলায়, মানে কম্বো ব্যাপারটাই তো ফলে তো বুঝতেই পারছেন। আর সব থেকে বড় কথা হচ্ছে ये मेरा दूसरा मम्मी है, ठीक है। हाँ, ये इनका पूरा का पूरा मम्मी टाइप बिहेवियर है, ठीक है ना। हिंदी में बता रहा हूँ उनको समझने के लिए, ঠিক আছে। তো যেটা বলছিলাম, উনি আমার পুরো একদম মায়ের মতো, একদম হোম টাইপ ফিলিংস। মায়ের মতোই টেক কেয়ার করছেন আসার পর থেকে। কি খাবো, কখন ঘুমাবো, কখন উঠবো, কখন উঠলে আমার গুরুদাম্বায় যেতে অসুবিধা হবে না, কোথায় কোথায় বরফ পড়ে থাকে, ঠিক আছে, বরফ থেকে চাকা যাতে স্কিড না করে, খুব সাবধান, তাড়াতাড়ি খেয়ে পড়ো, তাড়াতাড়ি শুয়ে পড়ো, তাহলে সব ভোরবেলা উঠবে, ভোর রাতে উঠবে, উঠে বেরোবে। তো প্রপার গাইডেন্স আমি পেয়ে গেছি এখানে এসে। অ্যাকচুয়ালি যে হোটেলে যাওয়ার কথা ছিল সে হোটেল ক্যান্সেল, ঠিক আছে। আমি ওই হোটেলে আরো 25 কিলোমিটার গেলে, লাচেন থেকেও আরো 25 কিলোমিটার গেলে টুয়ার্ডস গুরুদম্বা, অ্যাকচুয়ালি আমি গুরুদম্বার দিকে আরেকটু এগোচ্ছিলাম, ঠিক আছে। তো সেটা না এগিয়েই আমি প্রপার লাচেনে আমি দাঁড়িয়ে এইটা পেয়েছি, এখানে ঢুকে গেলাম, রাতটা এখানেই থাকবো, কালকে সকালবেলা এখান থেকে নেক্সট ট্যুর শুরু। আরো একটা ভাইটাল পয়েন্ট হচ্ছে, যারা বাইকার্স তারা অবশ্যই শিলিগুড়ি থেকে এক্সিট নেবেন 6টার ভেতরে, ঠিক আছে। আর রাস্তায় সেরকম ভাবে টাইম কিল করবেন না, কারণ এইটা অন্ধকার হয়ে যাওয়া মানে রিস্ক বেড়ে যাওয়া, ঠিক আছে। ফলত এদিকে তাড়াতাড়ি ঢুকে পড়বেন। আর যেটা আমরা ভুল করেছি, যেই কারণে আমরা ভুগেছি আর কি, অ্যাকচুয়ালি এত অন্ধকারে পাহাড়ে পাহাড়ে এত টপে ওঠা ঠিক না। এটা তো অ্যাকচুয়ালি টপ এরিয়াতে ঢুকছি, তো ফলত বরফ পড়ছে, বুঝতেই পারছেন। ক্লান্ত খুব। আর কালকেও তো অ্যাকচুয়ালি শিলিগুড়িতে এসে ঢুকেছিলাম, ফলত তার আগের দিন রাতে ঘুম হয়নি, কালকে সারাদিন ধরে বাইক চালিয়েছি, কালকে রাত্রে ওই সামান্য ঘুমিয়েছি, আজকে আবার ভোরবেলা উঠে বেরিয়েছি, তারপরে সারাদিন বাইক চালিয়েছি, এখন পুরো খেয়ে দিয়ে ঘুমাতে হবে, কারণ কালকে সকালে ভোরবেলা আবার উঠতে হবে। তো থাক এই পর্যন্তই, ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ঘুমাতে